কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সাড়ম্বরের নিউজ কলকাতা পরিবারের ত্রিমাসিক কবি সম্মেলন। সম্প্রতি নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে কলকাতার নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন করতোয়া ভবন অনুষ্ঠিত হল পরিবারের ত্রিমাসিক কবি সম্মেলন। অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়। এরপর কবিতা পাঠ, গান আবৃত্তি, শ্রুতি নাটক, হাস্য কৌতুক পরিবেশন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রাক্তন অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা স্বপন রায়। তিনি বলেন, নিউজ কলকাতা পরিবার আরও এগিয়ে যাক, শুভকামনা রইল। বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী M.A. ওয়াব তিনি বলেন, এই পরিবারের সবাইকে একত্রিত করেছে তা প্রশংসার দাবি রাখে। আপনারা যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য। আমি সর্বদাই আপনাদের পাশে আছি। আজকে রবীন্দ্রনাথ যা লিখে দিয়ে গেছেন, তারপর নতুন করে ওই ধরনের কোনো সংযোজন আর আমরা দেখতে পাবো না। কারণ এই সারা ভারতবর্ষকে যদি শত শত হিমালয় দিয়েও উঁচু করে দেওয়া যায়, রবীন্দ্র সাহিত্য চর্চার মতো চর্চা বা লেখনী আর কেউ আনতে পারবে না। তাহলে বাঙালির কি নেই? বাঙালির কণ্ঠ আছে যারা একদিন আমাদের প্রভু যারা ছিলেন বৈদেশিক ব্রিটিশ, তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, তারা ছিল বাঙালি সমাজ। বিপ্লবের নায়ক ধারক তারা ছিল বাঙালি সমাজ। এই বাংলা থেকেই জন্ম নিয়েছে ধরুন বিবেকানন্দের মতন মানুষ যুব সমাজকে পথ দেখানোর জন্য। আরও যারা রাষ্ট্রনায়ক এখানে জন্মেছিলেন তাদের কথা স্মরণ করলে আমরা অবাক হয়ে যাই। তাহলে লেখকদের লেখনী এই জাতিটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। আমার তো সেই আর্টটি আপনাদের কাছে, পেন ইজ রাইটার দ্যান শর্ট। আপনাদের পেন অনেক ধারালো হোক, মানুষের বিবেককে জাগ্রত করুন, বাঙালিকে জাগ্রত করুন। যে বাংলায় নজরুল জন্মাতে পারে, সুকান্ত জন্মাতে পারে, কি নেই বলুন তো? আমাদের সবই আছে। এখন দরকার হলো আমাদের এগিয়ে যাওয়ার। আশা করি আপনাদের লেখা, ভাবধারা সব কিছু মধ্যে একটা জাতীয়তা বোধ, দেশাত্মবোধ ফুটে তুলে জাতিকে পথ দেখান, পৃথিবীর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হোক, এই কামনা করে আবার ফিস ফিস শব্দ। তোমার মাথাটাই বুঝি পুরোপুরি গেছে। শুনেছি ভালো গানের গলা ছিল, তো তার নমুনা আজ পর্যন্ত কানে শুনতে পেলাম না কোনোদিনও। সারাদিন ঘরে থাকো আর মনটা কোথায় থাকে? কোনো কাজটাই ঠিকঠাক করতে পারো না। হঠাৎ উত্তপ্ত হয়ে যায় মেয়েটা। না, আমি কিছুই পারি না, আমি ব্যাকডেটেড, অশিক্ষিত, নিতান্ত ঘরোয়া। অনেকেই নিস্তব্ধ সব। তারপর হাত ওঠে, পরমা পরমা, সুরেশ, বিজয়, কাকিমা কাকিমা, তাড়াতাড়ি। রাত 12:26। ফার্স্ট ইয়ারের প্রভু কাকিমণি, মা মা, মেসেজ, হার্ট অ্যাটাক।
এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর হলো অঙ্গ মাম ধন্য হলো অন্তর সুন্দর হে এমন এমনি চেয়ে থাকবো অকারণে অহেতু, এমন করে দেখিও না তোমাকে, এমন নগ্নতাই আমি ঠিক বুঝতে পারি, এমন বিভৎসতায় মানিয়ে গুছিয়ে দিতে আমার বেশ সময় লাগে, এমন অজানা আতঙ্কে আমি ঠেলি ঠেলি হারিয়ে ফেলি, কেবলই তাও কেটে যায়। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা সেটিকে বলি যত সেটিকে বলি চোখে জল সেটি কেবলি দুঃখে লোকের তরে করে কৃষকেরই করে আমার চোখে সকলি সবল সকলি নবী সকলি বিমল সুনীলাকাশ শ্যামল কানন বিষদ রচনা কুসুম কোমল সকলি আমার মতো তারাকে বলিয়াছে কেবলি গায় হাসিয়া খেলিয়া বলিতে চায় কেবলি হাসে কেবলি গায়। নিউজ কলকাতা পরিবারে আমি জড়িয়ে আছি আজকে দীর্ঘদিন ধরে। তো কবিরের ব্যাপারে আমি একটা কবিতা লিখেছিলাম, তো আমি একজনকে বলেছিলাম যে তুমি কবিতাটা আবৃত্তি করবে। সেখানেও সুখ নাই, সবাই জানে সুখে আছে, সুখটা খুঁজে বেড়াই তাই। আমি কি বলবো, আমি সেটা বোঝাতে পারবো না। যা দৃশ্য দেখেছি আমার বুকটা পুরো ভেঙে যায়, এখনো পর্যন্ত চোখে ভাসে। আমি একটা দৃশ্য বলছি আপনাদের। আমেরিকায় থাকেন ছেলে, তার বাবা কবি হয়েছিল, ছেলেমেয়েরা ছিলেন না, এসেছেন অনেক কষ্ট করে, তো কেউ পাশে থাকে না, বাবা কি মা কি কেউ থাকে না। কবি হয়েছে বলে কি ছেলে ছেলে জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবেশ এখানে কবিতা পাঠ করেছেন, আপনি গান পারফরমেন্স করেছেন, সবই করে কেমন লেগেছে আপনাকে? সাহিত্যকে তো ভালোবেসে এত দূর থেকে এখানে ছুটে এসেছি, রিসরা থেকে টাউন। সাহিত্যকে ভালোবাসি, এই নিউজ কলকাতা পরিবারকে ভালোবাসি। এই নিউজ কলকাতা পরিবার যেখানেই অনুষ্ঠান করতে না কেন আমি দেখতে চলে আসি, কেন সাহিত্যকে ভালোবেসি। আমি এখানে কবিতা আবৃত্তি করেছি এবং এই পরিবেশে সবাই একটা আমার পরিবারের মতন সবাই বেঁধে বেঁধে থাকি, সবাই ভালোবেসে থাকি এবং সাহিত্যকে ভালোবেসেই চলে আসি। নাম পরিচয়? আমি বর্ণালী বিশ্বাস বাগ, করতে গেছে রিসরা। আজকে অনুষ্ঠানে আপনি গেস্ট হিসেবে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে আমাদের এই নিউ টাউনে একটা আমরা শুধু বসবাস করি, এই অনুষ্ঠানটা যে পার্থবাবু এবং এই এখানে নিয়ে এসছেন আর তারকবাবু এখানে যে হোস্ট হয়েছেন, খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত।
একেবারে ইন এভরি কর্নার প্রচণ্ড ভালো হয়েছে। কয়েকটা কবিতা, গান, শ্রুতি নাটক, মানে কোনোটাই কে আমি বাদ দিতে পারবো না। একেবারে অ্যাজ এ হোল এটা দারুণ ভালো লেগেছে। আগামী দিনে নিউজ পরিবার কীভাবে দেখতে চান আপনি? এটাকে উত্তর ঠিক এই লাইনেই চলুক, আরও লেখালেখি আরও বাড়ুক। এখানে যারা নতুন কবি, প্রতিভাবান কবি অনেকেই আছেন, তাদের লেখার জন্য দেখলাম এখানে যে পুস্তিকাও বের হচ্ছে, পুস্তিকাতে তাদের লেখা উৎসাহিত হোক। আর এইভাবে এই যে কবিতা উৎসব, এই উৎসবটা মাঝে মাঝেই হোক, যাতে তারা নিজেদের কবিতা পাঠ করে উৎসাহিত হন এবং লিখতে উৎসাহিত হন। আজকে অনুষ্ঠানে গেস্ট হিসেবে এসে আপনার কেমন লাগছে? নিউজ কলকাতা পরিবারের আজকের এই আয়োজন, কবিতা পাঠের আসর, সাথে সাথে তার সাংস্কৃতিক চর্চা, আমরা সমৃদ্ধ হয়েছি। এবং নিউ টাউনের অঞ্চলে আমরা যারা আছি আপনারা এসে আমাদের সাহায্য করেছেন। খুব ভালো প্রয়াস। এই প্রয়াস আরও পরম্পরা রক্ষিত হোক, আরও বিস্তৃত হোক, আমরা সবাই খুব উৎসাহিত হয়েছি। আগামী দিনে এই নিউজ কলকাতা পরিবার আপনি কি পাশে পাবো আপনাকে? ভালো এটাই প্রত্যাশা করব এবং আপনারা আপনাদের সবার ভাবনা চিন্তা প্রকাশ লেখার মধ্যে আপনি যে গান শুনে সবাইকে যে মাতোয়ারা করেছেন, এটা কি বলবেন? সেটাও ভালো লাগে। আগে কমপ্লিমেন্ট শুনলে কান্না ভালো লাগে, সবাই বলছিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি শুনে মুগ্ধ হয়েছি। আবার আমাদের ইচ্ছা আরও বেড়ে যায় সবার কাছে নিজেকে তুলে ধরার জন্য। আপনার নাম পরিচয়? আমি প্রণতি সাহা, আমি একজন সিঙ্গার, প্লেব্যাকও করি। আমার সিডিও আছে গানের অনেক, আর বাংলাদেশ কবিতাও লিখি। বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত আমি। নিউজ কলকাতা পরিবারে কেন যুক্ত হয়েছেন? ওদের কর্মকাণ্ড আমাকে খুব মুগ্ধ করে। ওদের সঙ্গে প্রথমে আমি সুন্দরবন গিয়েছিলাম, সেখানে বাচ্চাদের জিনিসপত্র যাওয়ার থেকে শুরু করে পারফরমেন্স করা, এই সব মিলিয়ে মিশিয়ে ওদেরকে খুব ভালো লাগে। ওদের ব্যবহারের তো তুলনাই হয় না। আপনার নাম পরিচয়? আমি প্রণতি সাহা, কোথা থেকে এসছেন? শিবপুরে থাকি। অনুষ্ঠানে কেমন লাগছে আপনার এসে? কেমন লাগছে বলাটা মানে খুবই সুন্দর, একটা ঘরোয়া পরিবেশ, নিউজ কলকাতা পরিবার। আর আমরা সবাই একদম একাত্ম হয়ে গেছি একটা পরিবারের মতোই। খুব ভালো লাগলো, একটা ঘরোয়া পরিবেশে প্রচুর গুণীজনের সামনে আমরা এলাম, খুব ভালো লাগলো। আপনি যে যাইতে হাস্য কৌতুক করে সবাইকে যে পাগল করে দিয়ে মাত্র, এটা কি বলবেন? এইটা তো আমি মনে হলো একটু বলি, সবাই তো কিছু না কিছু শুনিয়েছেন, আমিও শোনাই। আর এইরকম প্রোগ্রাম আরও হবে, এটা আমি আশা রাখি। এবং নিউজ কলকাতা পরিবারের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আজকে এই নিউজ কলকাতা পরিবারের এই অনুষ্ঠান করতে পেরে কতটা আনন্দিত আপনার? আমি তো খুবই আনন্দ পেয়েছি, কারণ এত মানুষ হয়েছে আমি ভাবতেই পারি না যে এতগুলো মানুষ হবে। বৃষ্টির মধ্যেও তারা ছুটে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। নিউজ কলকাতা পরিবার কাছে সবাই যে ছুটে এসেছে বন্ধুর মতো, এটা সব থেকে আমাদের বড় জিনিস। এর থেকে পাওনার কিছু নয়। প্রচুর লোক হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বৃষ্টির মধ্যেও সবাই ছুটে এসেছে। নিউজ কলকাতা কী ধরনের কাজ করে চলেছে? নিউজ কলকাতা পরিবার অনেক কাজ করেন, যেমন আমাদের সাহিত্য প্রোগ্রাম, ছোটো মোটো সাহিত্য প্রোগ্রাম, তারপরে দুস্থ গরিব বাচ্চাদের জন্য বই খাতা কিনে দেওয়া, এবং যারা পথে ঘাটে পড়ে থাকে ঠান্ডার সময় কম্বল বিতরণ করতে থাকি। তারপরে আমরা ঈদ এবং দুর্গা পুজো উপলক্ষে আমরা বাচ্চাদের সমস্ত জামা কাপড় দিয়ে থাকি, যারা দুস্থ গরিব বাচ্চা। আরও ভ্রমণ আমরা করতে থাকি, নানান জায়গায় আমরা মানে সাহিত্য প্রোগ্রাম করে বেড়াই, যেমন সুন্দরবন, দীঘা, মুর্শিদাবাদ। সুন্দরবন তো প্রাইভেটই করে থাকি, ওখানেও একটা এনজিও আছে, ওদের কাছেও আমরা যাই, কারণ ওরা ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা করায়। ওদের জন্য আমরা যতটা পারি সাধ্যমতো আমরা চেষ্টা করি সাহায্য করার। কারণ নিউজ কলকাতা পরিবার সবার সাথেই থাকে এবং থাকবে, আজও আছে।
আগামী দিনে কি প্রোগ্রাম, কি পরিকল্পনা আছে? আগামী পরিকল্পনা আছে, আমরা একটা বড় প্রোগ্রাম করার ইচ্ছা আছে মুর্শিদাবাদেতে, এবং সুন্দরবনে দুস্থ যারা গরিব বাচ্চা তাদের জন্য আমাদের জামা কাপড় রেডি হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই আমরা চলে যাবো, ওগুলো নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে দেবো। এই পরিবারে কেন যুক্ত হলেন আপনি? আমার ভালো লাগে সাহিত্য প্রোগ্রাম, সব জায়গায় তো সবটা সমান হয় না, নিউজ কলকাতা পরিবারের সুন্দর একটা সাহিত্য প্রোগ্রাম হয়, সেই জন্য আমার ভালো লাগে। আপনার নাম পরিচয়? আমার নাম সম্পদ বেগম, আপনি কোথা থেকে এসছেন? আমি নতুন থেকে এসেছি। শোনো বন্ধু শোনো, তোমার ওই ভাঙা ছাতা, বন্ধু শোনো, তোমার ওই ভাঙা ছাতা আমার কাছে লতা। শোনো বন্ধু শোনো, ছাতা দে ছাতা দে ছাতা দে রে লতা, ছাতা দে। হাতে যদি না পাই আমার ছাতা, ভেঙে আমি গড়িয়ে দেবো তোর ওই মাথা। দে দে ছাতা দে, দে দে ছাতা দে, ছাতা দে ছাতা দে রে লতা, ছাতা দে। লতা মুখে বুঝি তোমার ছাতা মুকেশ নিয়ে গেছে, তুমি ছুটে যাও ছুটে যাও 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 যাও। কোন ছাতা ভালো না সেটি ছাতা পাবে না, তোমার ছাতা মুকেশ নিয়ে গেছে, তুমি ছুটে যাও ছুটে যাও 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 যাও। কিশোর কুমার মুখে দাবাই হয়ে গেছে, মুখে একটা হেসেই বলছে, হায় হায় তোমার ছাতা নিয়েছিল আমায় লতা, বড় বড় আশা এলো ছাতা নিয়ে চলে গেল ও দাদা। তোমার ওই ছাতা নিয়েছে দাদা হায় আশা, তোমার ওই ছাতা নিয়েছে দাদা হায় আশা, তোমার ওই ছাতা নিয়েছে দাদা হায় আশা। তাই বলি এই শীতকালের কাঁটা, বর্ষাকালে ছাতা কাউকে দেবেন না, তাহলে কিশোর কুমারের মতোই অবস্থা। পরিবারের সদস্য শামসাদ বেগম বলেন, আমরা শুধু কবি সম্মেলন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক ভ্রমণ, ম্যাগাজিন প্রকাশ, দুস্থ অসহায় মানুষদের সাহায্য করে থাকি। আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন। শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক ও বিশিষ্ট সাহিত্যপ্রেমী তারকচন্দ্র মণ্ডল, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বিএমসি সেক্রেটারি কাউসার আলী, সমাজসেবী ও কবি সাবিনা ইয়াসমিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কলকাতা ছাড়াও দূর দূর থেকে কবি, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন। এই দিন এক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় ভবন চত্বরে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ ব্যানার্জি, হাবিবুল আলম, প্রণতি শাহ প্রমুখ। ক্যামেরায় সুমন অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল। রিপোর্ট নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।